বাড়িতে ডিজে গান বাজছে, আরো যাবতীয় জিনিস বাজছে, ইমাম সাহেবেরাও বিবাহ পড়াচ্ছেন, ইমামেরাও বিবাহ পড়াচ্ছেন, কিন্তু তারা কোনোদিন প্রতিবাদ করলো না। ইমামেরাও কোনোদিন প্রতিবাদ করলো না, আর গ্রামের সরকারও প্রতিবাদ করলো না, আর জনগণও প্রতিবাদ করলো না। ইমাম তো কোনোদিন বললো না যে এই বিবাহটা আমি পড়াবো না, দেখি একটু থাকে কিনা, দেখি একটু আটকায় কিনা। তো কোনো চেষ্টাই করলো না, চাকরি চলে যাবে। তো হক কথা বললে চাকরি চলে যাবে, চাকরি যাক। রিজিক লেখা রয়েছে 50 বছর আগে। রিজিকের ভয় কিসের ভয়? কিসের রিজিকের ভয়? আমি এখানে আছি, চলে যাবো কখন ঠিক নেই, কখন চলে যাবো তা ঠিক নেই। কারণ রিজিক লেখা হয়েছে 50,000 বছর আগে। পৃথিবীর সৃষ্টি হওয়ার 50 বছর আগে আপনার রিজিক লেখা হয়েছে, আপনি সৃষ্টি হননি। তার আগে আপনার রিজিক লেখা হয়েছে 50,000 বছর আগে আপনার রিজিক লেখা হয়েছে। তো আপনি কেন রিজিক নিয়ে চিন্তা করছেন? চলে যাব, থাকতে হবে, জি না। তার মানে আমরা বলতে চাইছি, ইমামদেরকে বলতে চাইছি, সঠিকটা জাতির কাছে প্রচলন করুন, সঠিকটা জাতির কাছে তুলে ধরুন, দেখে জাতি পরিবর্তন হয় কিনা। আসলে জাতি পরিবর্তন হবে। আসলে সমাজকে যদি ভালোভাবে মানুষ বুঝাতে চায়, ভালোভাবে জানাতে চায়, তাহলে আসলে মানুষ পরিবর্তন হবে। 100 না হলে 1% তো হবে। আর যেখানে সহিহ হাদিসের আলোচনা হয়েছে সেখানে তো মানুষ পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে, যা আপনাদেরও দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি। আপনারাও শিক্ষিত পরিমাণ হলেও পরিবর্তন হয়েছে, এটা আপনাদের শুকরিয়া আদায় করতে হবে। আমরা বলছিলাম যে আল্লাহর ভয় সম্পর্কে, ওয়ান্তুম শামিদুন, তোমরা গান বাজনে মত্ত হয়ে সবকে এড়িয়ে চলছো, সাবধান সতর্কতা অবলম্বন করবে, এগুলো করবে না। আমাদের কাছে এটা জরুরি বার্তা জনগণকে দিতে চাইছি, জাতিকে দিতে চাইছি। ডিজে গান বাজনা বাদ্যযন্ত্র বাজালে সকলে রোখার চেষ্টা করবেন। বিশেষ করে সরকারদেরকে আমরা বলতে চাইছি, তাদের বাড়িতে ডেক পাঠাবেন না। আপনার একটা বিশাল দায়িত্ব, যদি আপনাকে দায়িত্ব দেখাতে চাই, তাহলে আগামী সপ্তাহে আপনাকে দেখাবো দায়িত্ব কাকে বলে। কত বড় দায়িত্ব জানেন? যে আপনি 10 জনের মাথা হয়েছেন, বা 20 জনের মাথা হয়েছেন, বা 100 লোকের মাথা হয়েছেন, এটা কত বড় দায়িত্ব। যদি দায়িত্বটা ঠিক না হয়, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ আটকে দিবেন। আল্লাহ কি করে দিবেন? দাঁড় করিয়ে দিবেন, জিজ্ঞাসাবাদ না করা অব্দি আপনাকে ছাড়বেন না। মানে খুব কঠিন দায়িত্ব, লওয়াটা খুব কঠিন দায়িত্ব। কেমন জিনিস জানেন? দায়িত্ব যদি সঠিকভাবে করেন তাহলে ইহকাল টিকবে না, আর দায়িত্ব যদি ভুলভাবে করেন পরকাল টিকবে না, দুটাই কঠিন। চলেন আজকে ডিজে গান ঘটনা করবেন, আপনাকে ধীরে ফেলে দিবে, কিন্তু পরকাল ঠিক থাকবে, ইহকাল নষ্ট হবে। আর ইহকাল যদি নষ্ট করতে চান, পরকাল নষ্ট হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ বলছেন আমার মর্যাদার কসম। তিনি তার মর্যাদার কসম খেয়ে বলছেন, হাদিসে কুদসি। উনি বলছেন যে পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2টি নিরাপত্তা এবং 2টি ভয় একসাথে জমা হয় না। তার 1 নম্বরে তিনি বললেন যে কেউ যদি দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, তাহলে আমি কাল কিয়ামতের মাঠে তাকে নিরাপত্তা দিয়ে দেব। তাকে আমি কি দিয়ে দেবো? নিরাপত্তা। নিরাপত্তা তো খুব বুঝছেন সোশ্যাল মিডিয়াতে, বুঝেন না ভাই? অমুক নেতাকে 5 জন পুলিশ কি দিলে হেফাজতে রাখবে, মনে হচ্ছে নিরাপত্তা থাকলো, ভালো থাকবে। আপনারা খুব নিরাপত্তা বুঝেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরেকটি হচ্ছে, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই দুনিয়াতে স্মরণ না করে, তার ব্যাপারে গাফিল থাকে, তাহলে কাল কিয়ামতের মাঠে সে বিপদে পড়ে যাবে।